রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের বিষয়টা শেয়ার করতে যাচ্ছি যে কুকয়েন ওয়ালেটটা কিভাবে ভেরিফাই করতে হয়। ভেরিফাই ছাড়াও এটা ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। তারপরেও ভেরিফাই করলে সিক্রেট থাকে। তো আমরা আজকে দেখব যে কুকয়েন কীভাবে ভেরিফাই করতে হয়। এর জন্য আমরা চলে যাব কুকয়েন অ্যাপসে। আমাদের কুকয়েন অ্যাপসে চলে গেলাম। কুকয়েন অ্যাপসে চলে যাওয়ার পর অ্যাপসে আসার পর আমরা উপরে দেখতে পাচ্ছি যে মেন আইকন, এখানে ক্লিক করব। আমি একটু দেখিয়ে দিই যে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে মেন আইকন, উপরে মেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করি। তো মেন আইকনে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এইখানে আপনি দেখেন এরকম অপশন দেখা দেবে। তাছাড়াও কিন্তু আপনি এরপরে করবেন কি, এইখানে তীর বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার লগ ইন হয়ে যাবে। এরপর আবার এখানে ক্লিক করবেন, এই যে উপরে এখানে ট্রাস্ট করার পর যখন এই যেরকম ইন্টারফেস শো করবে এবং আইডি সহ এই যে এখন দেখেন আনভেরিফাইড লেখা আছে। তো আমি এটাকে ভেরিফাই করব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। এটা করার জন্য এই যে আনভেরিফাইডে ক্লিক করব। আনভেরিফাইডে ক্লিক করার পর দেখেন আইডেন্টি ইনফরমেশনের কথা বলছে। ভেরিফাই নাও, এইখানে ক্লিক করব। ভেরিফাই নাও ক্লিক করব। এখানে ভেরিফাই নাও এখানে ক্লিক করব। তো ভেরিফাই নাও ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে বাংলাদেশ এবং লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপরে আইডি, ডকুমেন্ট, ট্রাইব, আইডি নাম্বার, তারপর আই হ্যাভ, এগুলো দিয়ে সাবমিট করতে হবে। তো আমি এগুলো দিয়ে আসছি। তো নাম দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন আইডি, ডকুমেন্ট, ট্রাইব, এখানে তীর চিহ্নতে ক্লিক করলে এখানে 3টা অপশন দেখাবেন। আপনি যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে চান সেটা দেবেন। তো আমি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছি, তাই আইডি কার্ডে সিলেক্ট করলাম। এরপর আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে এখানে ক্লিক করে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি আইডি কার্ডের নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করতেছি। দেখেন আইডি সব কিছু দিয়ে সাবমিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস যখন দেখাবে আপনার নাম, কান্ট্রি এবং আইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দেখানোর পর আপনি কী করবেন, কন্টিনিউ অ্যাডভান্স ভেরিফাই। যদি ভুল থেকে থাকে তাহলে আপনি এডিট আইডেন্টিফিকেশন ক্লিক করবেন। তো আমাদের যেহেতু ভুল নাই সেহেতু আমরা কন্টিনিউ অ্যাডভান্স ভেরিফাই ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড চাচ্ছে। তো ফ্রন্ট সাইড ছবিটা তুলে দিব এবং ব্যাক সাইড যাবে এবং সেলফি যাবে, তিনটে স্টেপ পূরণ করতে হবে। তো করতেছি। প্রথমে আমি ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিয়েছি। ওখানে ধরার পর অটোমেটিকলি তারা সাবমিট নিয়ে নেয় এবং তারপর ব্যাক সাইড দিয়েছি এবং লাস্ট যে ফেস ভেরিফিকেশন দিয়েছি সেটা একদম কাছে থেকে দিবেন। বৃত্ত যে গোল থাকবে এরকম গোলের ভিতরে মাথাটা সম্পূর্ণ নিয়ে আসবেন। তো নিয়ে আসলে অটোমেটিকলি নিয়ে আসার পর অটোমেটিকলি সাবমিট নেবে। নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে বলছে ভেরিফিকেশন শুড টেক অ্যারাউন্ড 5 মিনিট, উইল রিসিভ নোটিফিকেশন অল দ্য রেজাল্ট। অর্থাৎ 5 মিনিটের মধ্যে আপনি এই রেজাল্ট দেবে আপনার সাবমিটটা হয়েছে কিনা, ভেরিফাইটা হয়েছে কিনা আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন কুকয়েনে। তো এই ছিল মূলত ফেস ভেরিফিকেশনের মূল বিষয়। তো আমরা দেখি 5 মিনিট পর দেখব যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা। তো আমি যদি একটু ব্যাক ফেস করি, দেখেন ব্যাক ফেস করার পর এখন আমরা আবার ওইখানে ক্লিক করলাম। দেখেন ভেরিফাইং, এখানে ভেরিফাই হবে, তারা চেকিং করতেছে। তো চেকিং করার পরে এখানে যদি আমার ভেরিফাই করে দেয় তারা, এখানে ভেরিফাই লেখাটা এখানে আপনার সবুজ কালি হয়ে যাবে এবং তাদের টিক চিহ্ন হয়ে যাবে। এখানে নোটিফিকেশন চলে এসেছে। তো দেখি কী আসছে। তাহলে নোটিফিকেশানে আসলাম, দেখেন বলতেছে আইডেন্টি ভেরিফিকেশন প্রসেসিং করে রাখছে। এরা চেক করবে, এরপর এটা ভেরিফিকেশন করবে। তো আমরা একটু ওয়েট করি কতক্ষণ পর এটা ভেরিফিকেশন করে দেয়। দেখেন তারা বলছে কিন্তু 5 মিনিট হয়নি, আমাকে 1-1.5 মিনিটের মধ্যে হয়তো ভেরিফাই করে দিয়েছে। আমরা এখানে যদি দেখি ভেরিফাই প্রসেসিং, তো আমরা একটু ব্যাক পেজ করে যাব। তো ব্যাক পেজ করে আবার এখানে আমরা ক্লিক করব। মেন আইকনে এখানে আমাদের জিমেলের 2টা কোড শো করতেছে, নাম শো করতেছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখি কী অবস্থা।
এই দেখেন ভেরিফাইড লেখা হয়ে গেছে, আমার এই অ্যাকাউন্টটা ফুলফিলভাবে ভেরিফাই হয়ে গেছে। তো এরকম ভেরিফাই লেখা আসলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। কোনো সমস্যা হলে এগুলো সলভ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।